রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নিউ আর একটা ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আর এই যে ঘরে যে পাপোশগুলো দেখছিলেন, এই যে মেয়ে উঠে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে আর কি, এগুলো আমার ভাইয়ের বইয়ের সাথে গিয়েছিলাম। সেই সাতাশায় একটা ফেরিওয়ালা এসেছিল, সেই ফেরিওয়ালার কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল। আর এই যে ঘরে বিছিয়ে দেখছিলাম কোন পাপোশটা ঘরেতে দিলে ভালো লাগবে। আমাদের ঘরে একটা দিয়ে মাদের ঘরেতে আর একটা দিয়ে দেবো, আর একটা দালানে দিয়ে দেবো। ওর জন্য দেখছিলাম কোনটা আর কি বিছিয়ে ঘরে ভালো লাগে। ততক্ষণ বরমশাইকে আবদার করে বলছিলাম যে বরমশাই, আজ বাইরেতে বৃষ্টি হচ্ছিল, আমার আমাদের কিছু ফুচকা বানালে হয়, চলো ফুচকা খাওয়া যাক। তা বরমশাই যেই বলা সেই কাজ। বরমশাই চট জলদি আটাগুলোকে নিয়ে বসে পড়েছিল। আটাগুলোকে মাখিয়ে বেলে নিয়েছে। আর বেলে নেওয়ার পর এই যে কড়াইতে দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে। যেহেতু ও সঙ্গেই খাওয়া হবে, আর বেশ সুন্দরই তেলটা গরম হয়ে গেছে, আর বেশ সুন্দর ফুচকাগুলো ফুলেও উঠেছে। এই যে কিছু ফুচকা ভাজা হয়েছে, আর আমি মাখিয়ে নেব আলু ভাতে। আর এই যে কিছু মশলা ভেজে নিয়েছিলাম, ভাজা মশলা কিছু, আর এই যে লেবু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই যে টক জলের জন্যে কিছু তেঁতুল ভিজিয়ে দিয়েছিলাম। এই যে তেঁতুলগুলোকে বেশ সুন্দর ভিজেছে, হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর আর কি ফুচকাগুলো ফুলছে। আর ছেলেকে পাঠিয়েছিলাম ঝুরি ভাজা আনতে, আর বিট লবণ যেটুকু ঘরে শেষ হয়ে গিয়েছিল। আর এই যে কত সুন্দর ফুচকাগুলো ফুলেছে। আর এই দেখুন কত সুন্দর ভেঙেও যাচ্ছে। এই যে এক থালা ফুচকা বাড়িতে বানিয়ে নেওয়া হয়েছে চট জলদি। আর এগুলো ফুচকাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই যে আলুটাকে ভালো মতো মেখে নেওয়া হয়েছে। আর এই যে তেঁতুলটাকে ভালো মতো জল মশলা দিয়ে তৈরি করা হয়ে গেছে। আর এই যে সবাই ছোলাও ডুবে মানে ভিজে গেছে। আর ফুচকাগুলোকে খাওয়া হয়ে গিয়েছিল, বেশ সুন্দর লাগছিল ফুচকাগুলো খেতে। আর এই যে বোনের বিয়েতে যাওয়ার জন্যে সেজে দেখছিলাম যে কোন মেকআপ লুকটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই যে বোনের বিয়ের জন্য নিয়ে এসেছিল এই যে শাড়িটা, বেশ সুন্দর দেখতে। আঁচল পোর্শনে দুটো বড় বড় পাখি পদ্ম ফুল টাইপের আর কি পুরো আঁচলটাতে। আর এই যে পুরো বডিটাতে বেশ বুটি বুটি দেওয়া এই শাড়িটা বেশ সুন্দর লাগছিল দেখতে, যেমন সুন্দর আর কি এর পিঙ্ক কালারের ভেতর এই যে বলছিলাম ফুলগুলো, এই দেখুন কত সুন্দর ফুলটা। আর এই যে বডিটা পুরো শাড়ির সাথে কিছু জিনিস নিয়েছিল ভিডিও করার জন্য, আর কিছু নাইটির পিস নিয়ে এসেছিল। আর এই যে বর মশাইয়ের জন্য নিয়ে এসেছিল একটা পাল্লা, যেহেতু বর মশাইয়ের কাজে লাগবে ওই কারণে। আর এই পাল্লাটাতে পাল্লা চার্জ দিলেও চলে, আর ব্যাটারি সিস্টেমও বেশ সুন্দর পাল্লাটা। এই যে চালু করে বর মশাই দেখছিল। বর মশাই চালু করার পর একটা কাগজ দিয়ে দেখতে যাচ্ছিল। আমি কাগজটাকে সরিয়ে যে লাইটটা নিয়ে এসেছিল চার্জার, ওই লাইটটাকে দিয়ে বেশ দেখছিলাম কতটা ওজন মাপা যায়। এই যে 207 গ্রাম এই লাইটটার ওজন হয়েছে, বেশ সুন্দর। আর এই লাইটটা খোলার চেষ্টা করা হচ্ছিল আর কি, মুখের দিকটা দিয়ে খোলা হচ্ছিল না, ওখানে একটা টেপ মারা ছিল বলে উল্টো সাইড দিয়ে খোলা হচ্ছিল। আর এই যে লাইটটা বেশ কাগজ থেকে বের করছে, দেখুন কত সুন্দর লাইটটা দেখতে লাগছে। আর এই লাইটটা লণ্ঠনের মতো, যেখানে চার্জ দিতে হয় ফোনের চার্জারে। আর এটা যেখানে
চাইবে সেখানে টাঙিয়ে রেখে দেওয়া যাবে। লণ্ঠন, আগেকার লণ্ঠন যেমন হতো তেমন। আর এই যে লাইটটাতে ৩ রকম আর কি দেওয়া আছে, একটা হাই, একটা লো আর একটা ওই দপদপ করা মতো কালার। তো ভিডিওটা এই অবধি শেষ করছি। কেমন হয়েছে